নমস্কার, সবাইকে স্বাগত নতুন ভিডিওতে। আচ্ছা, এই ভরা বর্ষায়, না মানে বর্ষা বলা ভুল, হিসেব মতো এখন শরৎ, কিন্তু একের পর এক নিম্নচাপের চক্করে অলমোস্ট বর্ষা টাইপেরই কন্ডিশন। এই নিম্নচাপের মধ্যে আমাদের বাগানের কি অবস্থা বলুন তো সকলের। হ্যাঁ, মানছি পুজো তো এসেই গেল, সুতরাং এই শব্দটা শুনে সব কিছু ছেড়ে ছুড়ে আত্মহারা হয়ে প্যান্ডেলের দিকে আবার ছুটবেন না। না মানে ছুটতেই পারেন, কিন্তু সকালের দিকে অথবা ধরুন বিকেলের দিকে বাগানে কিন্তু আমাদের একটু সময় দিতেই হবে। আর যেটা বলছিলাম, দেখুন, বৃষ্টিতে গাছপালা যদি ডাইরেক্ট বৃষ্টির জল খাওয়ায়, তার দশা হয় অনেকটা এরকম, নতুন নতুন পাতা ছাড়ে, পাতাগুলো অনেকটা সেই তাল পাতার মতো হয়ে যায়, কাণ্ডটা আস্তে আস্তে মোটা হয়ে যায়। কিন্তু এখানে একটা গল্প আছে। এই যেমন দেখুন, এটাকে আমি বৃষ্টিতে রেখেছিলাম, কীরকম মোটা ডালপালা বেরোচ্ছে, এদিকেও এই গাছটার প্রচুর ব্রাঞ্চিং আসছে, প্রচুর নতুন মুকুল আসছে, সব কিছু ঠিক আছে। কিন্তু সেই একই সময়ে দেখবেন কিছু কিছু গাছ এই জিনিসটার লোভে পড়ে আপনি ডাইরেক্ট বৃষ্টিতে রেখে দিয়েছেন, ব্যাস গাছ বৃষ্টির জলে নষ্ট হয়ে গিয়েছে। সুতরাং কোন দিকে যাবেন? সারা রাত বৃষ্টি, সারাদিন বৃষ্টি, নিম্নচাপে যা হয়, সবসময় মনে রাখতে হবে বৃষ্টি অবশ্যই গাছের জন্য ভালো, মানে গাছের নিউট্রিশনের জন্য, গাছের গ্রোথের জন্য বৃষ্টির অল্টারনেটিভ কিছু নেই। কিন্তু এই বৃষ্টি বহু গাছকে মারছে। সুতরাং এই কথাটা ভালো করে বুঝতে হবে। বোঝার বিষয়টা কি, বৃষ্টি গাছের জন্য তখনই ভালো যখন গাছটা 1 বছরের বেশি বয়স বা 2 বছর 3 বছর খুব ম্যাচিওর গাছ হবে। এবার ইম্যাচিওর গাছ লাস্ট শীতেই কিনেছেন, 6 মাস 8 মাস হয়েছে, তাকে আপনি রেখে দিলেন বৃষ্টির মধ্যে, ব্যাস সেই বাচ্চারা তো মারা পড়বেই। কারণ ইম্যাচিওর গাছে বা যারা আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে, সবে ছোট স্টেজে রয়েছে, তাদের কিন্তু সেইভাবে রুট ডেভেলপমেন্ট হয় না, তাদের ইমিউনিটিও সেইভাবে ক্রিয়েট হয় না। ফলত কোনোভাবে যদি জলটা একটু প্রলং টাইমের জন্য পেয়ে যায়, বা মিডিয়াতে যদি একটু প্রলং টাইমের জন্য জলটা থাকে, এই যেমন সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, যদি কোনো ইম্যাচিওর গাছ হয়, সে কিন্তু বেচারা এটা দিনের পর দিন সহ্য করতে পারবে না। এবার এখানেও আরেকটা মার্ক করার মতো কথা, দিনের পর দিন, এটা আবার কীরকম বক্তব্য? দেখুন, একবেলা বৃষ্টি হলো, পরের বেলাতেই রোদ উঠে গেল, ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি বৃষ্টি হলো, পরের দিন আবার বৃষ্টি হলো, রাতে আবার বৃষ্টি হলো, নিম্নচাপ হলে যে ঘটনাটা ঘটে, এবং যেটা ঘটলে আমরা সাধারণত খিচুড়ি, ডিম ভাজা, ইলিশ মাছটা হয় মাঝে মাঝে, যাই হোক, এই দিকটা শিফট করার চেষ্টা করি, ঠিক ওই ওয়েদারটা হচ্ছে গাছপালার জন্য খুব একটা সুবিধার না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং এই রকম ইম্যাচিওর গাছগুলো যখন বৃষ্টির সময় হবে বা প্রলং টাইম ধরে বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে শেডে, এটা মনে রাখতেই হবে। এবার আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, 2 নম্বর, সেটা কি না, সেটা হচ্ছে গাছের ভ্যারাইটি অনুযায়ীও কিন্তু আমাদেরকে শেডে আনার কাজটা করতে হবে। এবার সেটা কীরকম ব্যাপার? সেটা কিছুই না, সেটা হচ্ছে যে কোনো ভেরিগেটেড ভ্যারাইটি, যে কোনো বিদেশি ভ্যারাইটি, যে কোনো একটু হাইব্রিড গোছের ভ্যারাইটি, তাদের কিন্তু সেন্সিটিভিটিটা একটু বেশি, সহজেই কিন্তু মারা পড়ার চান্স বেশি, কারণ এই গাছগুলো অন্য দেশ থেকে ক্রস ব্রিডিং করে আমাদের দেশে আনা হয়েছে, এদের ইমিউনিটি পাওয়ার অতটা নেই। আর এরপর ফাইনালি রেগুলার বেসিসে শেডে আনার পরেও যখনই দেখলেন বৃষ্টিটা একটু থেমেছে, হালকা একটু রোদ বা একটু শুকনো টাইম পেয়েছেন, সেই সময় কিন্তু সুন্দরভাবে এইভাবে আমাদের ফাঙ্গিসাইডটা দিতেই হবে। আমি এখানে দিচ্ছিলাম ব্যাভিস্টিন, টানা কদিন বৃষ্টি গেছে, আজকে সকালে একটু গ্যাপ পেয়েছি, হালকা রোদ, হালকা মেঘলা ওয়েদার, সেই সময় আমি ব্যাভিস্টিনটা দিয়ে দিচ্ছি। কারণ ডাইরেক্ট বৃষ্টির মধ্যে দিয়ে খুব একটা লাভ নেই, কারণ ওটা স্টে করবে না। আর বৃষ্টিতে গাছের ফুল তো একটু নষ্ট হবেই, কিছু করার নেই, কারণ এটা এমনভাবে এখানে সেট করা যে ও বাইরেই থাকছে, ওকে ভেতরে নিয়ে যাওয়ার সেরকম চান্স নেই। কিন্তু এই চরম বৃষ্টির মধ্যে, এই চরম মেঘলা ওয়েদারেও ও কিন্তু ফুল ফুটিয়ে চলেছে। আর এই সব কিছুর মধ্যে এগুলো কিছু হ্যাঙ্গিংয়ের জন্য গাছ বানিয়েছিলাম। যদি নেক্সট সিজনে ফুল আসার আগে থেকে এখনই গাছটাকে ভালো করে প্রিপেয়ার করে নিতে হয়, যদিও সময় এখন অনেকটাই শেষের দিকে, আপনাকে কিন্তু রেগুলার বেসিসে পিঞ্চিংটা করে যেতে হবে। এই যে গাছটা দেখছেন, এই উপরের দিকে গিয়ে এরকম থোকা হয়ে গিয়েছে বা এরকম ঝাড় মতো হয়ে গিয়েছে, এর একমাত্র কারণ হচ্ছে ক্রমাগত পিঞ্চিং।
ক্রমাগত মানে আপনি পিঞ্চিং করলেন, 2-3 দিন পরে দেখছেন সেখানে আবার ব্রাঞ্চ আসছে, সেটা আপনি আপনার সুবিধা মতো আপনি যেরকম শেপ দিতে চাইছেন সেইভাবে আপনি পিঞ্চিং করবেন। এবার এখানে যেরকম শেপ দিতে চাইছেন এই কথাটা কেন উল্লেখ করলাম, ধরুন যে ডালটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে সেটার মুকুলটা আপনি আগে কেটে দিলেন, যেটা তথাকথিত একটু নিচের দিকের ডাল, মাঝারি ডাল, যার এখনও আরও খানিকটা বাড়তে দিলে ভালো হয়, সেইটাকে কিন্তু পিঞ্চিং করে বসবেন না, তাহলে কিন্তু হয়ে যাবে গন্ডগোল। তো এইভাবে এই দুর্গাপুজোর সময়ও বা এই নিম্নচাপের মধ্যেও আপনাকে আপনার কাজ একটু একটু হলেও করে যেতে হবে। সেটা না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে। প্রথমত আমাদেরকে ফাঙ্গিসাইডের ব্যবহারটা রেগুলার বেসিসে করতে হবে, ফাঙ্গাসটা আক্রমণ আটকাতে হবে। আর দ্বিতীয়ত এই বর্ষার সময় কেন পিঞ্চিংয়ের প্রসঙ্গটা আনলাম, তার কারণ হচ্ছে এই সময় হাইয়েস্ট গ্রোথে থাকে গাছ। এরপরে কিন্তু আপনি ধরুন এরপরে যখন সিজন চলে আসছে, ফ্লাওয়ারিং সিজন চলে আসছে, এই দুর্গাপুজোর পরে আস্তে আস্তে শীত নেমে আসছে, তখন আর পিঞ্চিং করে খুব একটা লাভ হবে না। যদিও এই সময়, এখন আমি এই ভিডিওটা করছি অক্টোবর মাস শুরু হয়ে গিয়েছে, এই বছর পুজো খুব আগেই, তো এই সময় করছি, তো এই সময় থেকে পিঞ্চিংয়ের হার অপেক্ষাকৃত কমিয়ে নিতে হবে। বর্ষার শুরুর সময় থেকে কিন্তু আপনাকে পিঞ্চিং চালু করতে হবে এবং সেটা ক্রমাগত করতে হবে। ক্রমাগত মানে আমি একটা সিজন একটুখানি কয়েক মাস মানে 2-1 সপ্তাহ একটু পিঞ্চিং করলেন, ব্যাস সব গাছ পিঞ্চিং করে দিয়েছি আর হাত দিতে হবে না, না, ব্যাপারটা তা না। যেখানে পিঞ্চিং করছেন সেখান থেকে 2 বা 3টে ব্রাঞ্চ আসছে, সেই ব্রাঞ্চগুলো একটু বড় হোক, সামনের সপ্তাহে গিয়ে তাদের আগাটাও কিন্তু পিঞ্চ করে দিতে হবে। তাহলে কি হবে, সেই জায়গা থেকে আবার ওটা আরও 2টো ডাল তৈরি করবে, সেটা আবার একটু বড় হোক, সেটা আরও কিছুদিন গেলে তারপর আবার দেখবেন পিঞ্চিং করতে হবে। তো এই পিঞ্চিং করাটা কিন্তু একটা হ্যাবিট, যেটাকে এই যেরকম এই ডালটা একটু বেশি বড় ছিল, এগুলোকে টুকটুক করে কেটে দিচ্ছি, কিন্তু এগুলো কিন্তু কোনোটাই মানে ফার্স্ট পিঞ্চিং না, পিঞ্চিং করা হয়েছে একবার বা দুবার, তার থেকে 2টো ব্রাঞ্চ বেরিয়েছে, সেই ব্রাঞ্চের মাথাতে আমি এখন পিঞ্চিং করছি, যাতে ভবিষ্যতে বা কিছুদিনের মধ্যে ওখান থেকে যেন আরও বেশি ডাল বিস্তার করে। সুতরাং পিঞ্চিংয়ের বিষয়টা একটা ক্রমাগত হ্যাবিট। এবং এখানে একটা মজার বিষয়, যারা গাছ পিঞ্চিং করেন তারা দেখবেন অন্য কোনো বাগানে গেলেও তাদের কিন্তু হাত চলে যাবে ওই পিঞ্চিং করার ব্যাপারটা, হ্যাঁ, যে এইটা এখানে পিঞ্চিং করলে ভালো হয়, বা এটা একটা অভ্যাস বা একটা হ্যাবিচুয়েশন হওয়ার ব্যাপার। হ্যাঁ, তো বাগানে আপনি যখনই যাবেন, আর এইগুলো হচ্ছে সেই কাজটা যেটার জন্য ধরুন আপনাকে বলবে এই কি করছো এতক্ষণ ধরে বাগানে, এই ছাদে এখনও দাঁড়িয়ে রয়েছে, কোনো কাজ নেই। তো এগুলো হচ্ছে সেই কাজটা যেগুলোর জন্য আমাদেরকে লোকজন বলে যে এতক্ষণ ধরে ছাদে কি করার আছে। তো এই পিঞ্চিংগুলো আর গাছের গোড়ায় যে আগাছাগুলো আসছে সেগুলোকে টুকটুক করে একটু কেটে দিতে হবে, কেটে মানে উপড়ে ফেলতে হবে ছোট থাকতেই, কারণ আগাছাগুলো আবার একটু বড় হয়ে গেলে শিকড়গুলো তলা পর্যন্ত বিস্তার করে ফেলে। আর ওরা যখন ছোট টবে সামান্যই খাবার, ছোট্ট মিডিয়া, তার মধ্যে আপনার গাছটা রয়েছে, এবার সেই জায়গায় যদি আগাছা বা ঘাস জাতীয় গাছ খুব সহজেই কিন্তু ওরা বাড়ে, জানেন তো, ওদের শিকড়টাও বিস্তারিত হয় খুব তাড়াতাড়ি। তারা যদি এবার শিকড়টা ওখানে লম্বা করে বাড়িয়ে ফেলতে পারে, তাহলে কিন্তু আপনার যে গাছটা সে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হবে, বৃদ্ধি কমে যাবে, আস্তে আস্তে মুষড়ে পড়বে। অনেকের ক্ষেত্রে হয় কি, এক জায়গায় অনেক গাছ রাখা থাকে, অনেকের কি, আমারই তো এইসব হয়। তো এবার গাছের উপরগুলো চেক করছি, গাছের পাতা চেক করছি, সব ঠিক আছে, গাছের গোড়ার দিকগুলো অতটা চেক করা হয় না। কারণ কি, কারণ এক জায়গায় অনেক টব রাখা, তো সেই কারণে এই যেমন এই বুগেনভিলিয়াগুলো বাইরে ছিল, এবার ভেতরে নিয়ে চলে এসেছি, বাইরেও যখন থাকে সবগুলো একসঙ্গে থাকে একদম ঘেঁষাঘেঁষি করে, সেক্ষেত্রে কি হয়, অনেক সময় গোড়ার দিকগুলো আমরা অতটা নাগাল পাই না এবং সেখানে অতটা চোখ যায় না। এটাই ছিল আজকের ছোট্ট ভিডিও। প্রত্যেকে পুজোয়, উৎসবে, আত্মীয় স্বজন, বাড়ির কাজ সব কিছুর মধ্যেও আমাদের সকালবেলাটা বা সন্ধেবেলা, বিকেলবেলা, যে যখন সময় পান একটু ছাদ থেকে ঘুরে যেতে হবে, সে সবাই ঠিক আছে কি না। কয়েকটা কাজ যেগুলো একটু বললাম, এইগুলো একটু নজর রাখতে হবে, কখনো কারোর খাবার দাওয়ার ডেট থাকলে সেই বিষয়গুলো। তো এইভাবে আশা করি আপনারা প্রত্যেকেই খুব সুন্দরভাবে বাগান করছেন। কারোর কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান।